আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। জামিনের আবেদন করেনি, হ্যাঁ আজকে করে তৃণমূল কংগ্রেস জামিনের আবেদন করেছে। কারণ শাহজাহান আর তৃণমূল কংগ্রেস সমর্থক শব্দ। শাহজাহান কোনো আলাদা ব্যক্তিত্ব নয়, শাহজাহান তৃণমূলের কর্মসূচি পালন করছে, সুতরাং তৃণমূলই শাহজাহান, শাহজাহানই তৃণমূল। সিপিএম আগে বলতো কংগ্রেস আমাদের 10,000 কর্মীকে খুন করেছে বলে আমরা ক্ষমতায় এসেছি, আর কংগ্রেস বলতো 34 বছরে আমাদের 50,000 রাজনৈতিক খুদের হতে সামনে হয়েছে, সেই জন্য আমরা আজকে ক্ষমতায় এসেছি। তা তারা যদি তাদের শহীদদের সঙ্গে, তাদের আত্মার সঙ্গে, তাদের পরিবারের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমরা কি করতে পারি? আমরা এটুকুনি বলতে পারি যে এই যে দুই ভাই আনন্দের আর সীমা নাই বলে এখন নৃত্য করছে, এদের মানুষ একবার সুযোগ দিয়েছিল, ওই সামনে ওই একটা ভোটে জিতেছিল, তো জিতে তারা কি করলো, এমন আমার ছেলে হয়েছে দীর্ঘদিন পরে আনন্দ করতে শুরু করলো। ছেলের অন্নপ্রাশন দেওয়ার জন্য বেরিয়েছিল, ছেলে হামাগুড়ি দিয়ে অন্য বাড়ি ঢুকে। রাহুল গান্ধী আলোচনার কেন্দ্রে এখন জোরালো হয়ে উঠে আরে সব হবে, কৃষ্ণের বাঁশিও বাজবে, সময়ের অপেক্ষা। বাংলা বিহার সীমান্তে যে রাহুল গান্ধীর গাড়ির উপর হামলা করা হয়েছে, সেটা বাংলা বিহার সীমান্তে হামলা হয়নি, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হামলা হয়েছে। অধীর চৌধুরী বলছে তৃণমূল হামলা করেছে। হ্যাঁ, অধীর চৌধুরী বলছে তৃণমূল হামলা করেছে। আর তার দলের অন্য নেতারা কি বলছেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? তারা তো দড়ি টেনে দিয়েছে।